পুরনো সিআইডির সেই এসিপি প্রদ্যুম্ন, দয়া আর অভিজিতের মাঝখানে এই তিন নতুন মুখ কারা? আপনি কি জানেন যাকে আপনি পর্দার সামনে লাশের ময়না তদন্ত করতে দেখেছেন সেই ডক্টর গার্গী বাস্তবে কে? কিংবা অফিসার অবনী যার সাহসিকতা দেখে অপরাধীরা কাঁপছে? তার আসল পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে এসিপি আয়ুষ্মানের আড়ালে। কোটি কোটি টাকার সম্পত্তি আর গ্ল্যামার দুনিয়ার এই সুপারস্টার কেন হঠাৎ পুলিশ অফিসারের উর্দি পড়লেন? তাদের ব্যক্তিগত জীবন, পড়াশোনা, মাসিক আয় এবং বিয়ের গোপন খবর যা ইন্টারনেটে সহজে খুঁজে পাবেন না। আজ আমরা সে পর্দা ফাঁস করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে তাদের প্রতি এপিসোডের পারিশ্রমিকের এমন এক তথ্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। প্রথমে আমরা কথা বলবো ডক্টর গার্গী। সিআইডি সিজন 2 এর ফরেন্সিক ল্যাবে ডক্টর শালুকের উত্তরসূরি হিসেবে আমরা যাকে দেখেছি তার আসল নাম পারুল রায় চৌধুরী। কলকাতার এই মেয়েটি অত্যন্ত মেধাবী এবং সুন্দরী। তার জন্ম আনুমানিক 1995 বা 1996 সালের দিকে পশ্চিমবঙ্গের একটি মধ্যবিত্ত পরিবারে। তার পরিবারে মা বাবা এবং ভাই রয়েছেন। তাদের সাথে তিনি অত্যন্ত নিবিড় সম্পর্ক বজায় রাখেন। পড়াশোনার ক্ষেত্রে পারুল বরাবরই ভালো ছিলেন। তিনি কলকাতা থেকে তার স্কুল এবং স্নাতক পর্যায়ে পড়াশোনা শেষ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং জগতেও বেশ নাম করেছেন। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে পারুল বর্তমানে সম্পূর্ণ অবিবাহিত এবং তার কোনো সন্তান নেই। তার আয়ের প্রধান উৎস হলো অভিনয় এবং ব্র্যান্ড প্রমোশন। অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ায় থেকে তিনি মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করেন। তবে সিআইডির মতো বড় প্রজেক্টে কাজ করার জন্য তিনি প্রতি এপিসোডে আনুমানিক 25,000 থেকে 35,000 টাকা পারিশ্রমিক নিচ্ছেন। নাম্বার 2 আমরা কথা বলবো অফিসার অবনী। টিমের সবচেয়ে ড্যাশিং এবং সাহসী নারী অফিসার অবনী চরিত্রে অভিনয় করেছেন সৌম্য শাশ্বত, যাকে ঘনিষ্ঠ মহলে সবাই অবনী বলে চেনেন। দিল্লির মেয়ে সৌম্যের জন্ম 27 আগস্ট একটি উচ্চশিক্ষিত পরিবারে। তার পরিবারে মা বাবা এবং এক বোন রয়েছে। সৌম্যের পড়াশোনা হাতেখড়ি দিল্লিতেই। সেখানে তিনি তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক থাকায় তিনি থিয়েটারের সাথে যুক্ত হন এবং পরে মুম্বাইতে পাড়ি জমান। সৌম্যর ব্যক্তিগত জীবন নিয়ে অনেকের কৌতূহল থাকলেও সত্যিটা হলো তিনি এখনও সিঙ্গেল এবং বিয়ে করেননি। তার ফিটনেস এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করেছে। আয় দিক থেকে সৌম্য বেশ সাম্বলী। অনলাইন মডেলিং এবং বিজ্ঞাপন থেকে তার ভালো আয় হয়। সিআইডির প্রতিটি এপিসোডের জন্য তিনি প্রায় 30,000 থেকে 40,000 টাকা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন, যা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ দেয়। এবার নাম্বার 3 আমরা কথা বলবো এসিপি আয়ুষ্মান অর্থাৎ পার্থ সামন্তকে নিয়ে। সবশেষে আসা যাক টিমের নতুন মেরুদণ্ড এসিপি আয়ুষ্মানের কাছে, যার আসল নাম পার্থ সান্থান। পার্থ ভারতীয় টেলিভিশনের অন্যতম হার্টথ্রব অভিনেতা। তার জন্ম 11 মার্চ 1991 সালে মুম্বাইয়ের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। তার শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনি চমকে যাবেন। তিনি মুম্বাইয়ের LS রাহেজা স্কুল অব আর্কিটেকচার থেকে আর্কিটেকচারের উপর ডিগ্রি নিয়েছেন। পরিবারে তার মাই তার প্রধান ভরসা, কারণ তার বাবা কয়েক বছর আগে পরলোক গমন করেছেন। পার্থের ব্যক্তিগত জীবন সবসময় লাইমলাইটে থাকে। তার নাম অনেক বড় বড় অভিনেত্রীর সাথে জোড়ালেও তিনি বর্তমানে অবিবাহিত এবং তার কোনো সন্তান নেই। পার্থের মাসিক আয় কয়েক লক্ষ টাকা, কারণ তিনি শুধুমাত্র অভিনেতা নন, বরং একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। সিআইডির এই নতুন সিজনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। রিপোর্ট অনুযায়ী প্রতি এপিসোডের জন্য তার পারিশ্রমিক 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার আশেপাশে। তো বন্ধুরা, সিআইডি সিজন 2 এর এই 3 বন্ধু অফিসারের মধ্যে আপনার সবথেকে পছন্দের চরিত্র কোনটি? আপনি কি পুরনো টিমকে বেশি মিস করছেন নাকি নতুন এই অফিসারদের কাজ আপনার মনে ধরেছে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। আর হ্যাঁ, আপনি যদি এই অফিসারদের জীবন সম্পর্কে আরও অজানা কোনো তথ্য জানতে চান বা সিআইডির অন্য কোনো অভিনেতা যেমন দয়া, অভিজিৎ বা এসিপি প্রদ্যুম্নের বর্তমান জীবন নিয়ে ভিডিও দেখতে চান, তবে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অনুরোধের ভিডিওতে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সিআইডি এবং আপনার প্রিয় তারকাদের নিয়ে কোনো আপডেট আপনি মিস না করেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরে ভিডিও।